নমস্কার বন্ধুরা, রন্ধনে রান্নাঘরে আমি অপর্ণা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের জন্য এই চ্যানেলে খুবই সহজ আর তাড়াতাড়ি তৈরি হওয়া রেসিপি এনেছি। আমার চ্যানেলে যদি এরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়েছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্তর তরকারি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ঝিঙে আর আলুগুলোকে আমি এখানে সরু সরু কেটে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা অন করলাম, অন করে কড়াটা বসালাম। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে 1 চামচ জিরে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো তেলের সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা এইভাবেই কিছুক্ষণ তেলেতে আমরা ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এবার এইখানে আমরা দিয়ে দেবো ঝিঙে। এই ঝিঙেগুলো এবার আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব। ঝিঙেগুলো খুব বেশি ভাজতে দরকার লাগবে না, অল্প করে ঝিঙে ভাজলে হয়ে যাবে। আমাদের আলুগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো কাঁচা লঙ্কা। এবার এইগুলো সব একসাথে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার এইগুলো সব আর একটু ভালোভাবে মিক্স করে নেবো। তারপরে এবার দিয়ে দেবো এখানে পরিমাণ অনুযায়ী জল। ঝিঙে আলুকে কিছুক্ষণ এবার সেদ্ধ হতে দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য এখানে একটা চাপা দিয়ে দিলাম। এবার এখানে শিলেতে আমি পোস্ত পিষে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে পিষে নিতে পারবেন, কিন্তু শিলে পিষলে পোস্তর স্বাদটা একটু ভালো হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন শিলেতে আমি পোস্তটা পিষে নিচ্ছি। এবার ভালোভাবে পেষা হয়ে গেছে। এবার আমি পোস্তটাকে তুলে নিচ্ছি। এবার কড়া থেকে চাপাটা সরিয়ে দেখছি জলটা প্রায় অনেকটা কম হয়ে এসেছে। এখানে আলুটাও সেদ্ধ হয়ে এসছে। এবার এখানে আমি পোস্তটা মিক্স করে দেবো। পোস্তটা মিক্স করে দিলাম। এবার একটু খুন্তির সাহায্যে ভালো করে এগুলো আলু আর ঝিঙের সাথে মিক্স করে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। এটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন জলটাও প্রায় কম হয়ে এসে গেছে। আর এখানে আমার আলু আর ঝিঙেও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখানে ঝিঙে আর আলু পোস্ত দিয়ে রেডি হয়ে গেছে। এবার এটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।